আসসালামু আলাইকুম। এখন আমি কাকার পরিচয় নিব। কাকা কোথা থেকে আসছে মধু সংগ্রহের জন্য। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কাকা, হ্যাঁ, আপনি এই যে এইখানে আসছেন কোথা থেকে আর কতদিন আপনার মধু সংগ্রহের সাথে জড়িত আছেন? সাত প্রায় 48 বছর হচ্ছে আমি এই মৌমাছির সঙ্গে সম্পৃক্ততা এবং এই মেলিফেরা প্রজাতির মৌমাছি আমি সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসি। আমার নাম মোহাম্মদ আইয়ুব আলী। আমি আসি সাতক্ষীরা থেকে। প্যাঁচখালি এসে কালোজিরা এবং ধরের মধুর জন্য এখানে আমরা বাক্স স্থাপন করছি। আবার 7-8 দিন পরে হয় কি 10 দিন পরে আমরা এখান থেকে লিচুতে চলে যাব। লিচুর মুকুল সবে ফাটছে। ও আচ্ছা। তা কাকার বয়স কত? আপনি যদি 48 বছর মধু, প্রায় 66 বছর বয়স হচ্ছে আমার। তাহলে তো পুরো সময়টাই আপনি এই মধু সংগ্রহের সাথে জড়িত। 19 বছর বয়স থেকে আমি প্রায় মৌমাছির সঙ্গে তো দেখেন, একটা মানুষ হচ্ছে যে ব্যবসায় যায় সে কখনো ওইটা আর ছাড়তে চায় না। এই কাকাকে দেখেই বুঝতে পারছি। কারণ 19 বছরের মানুষ তো প্রথমেই ব্যবসা শুরু করে। সেখান থেকে দেখেন তার বয়স এখন 66 বছর। দীর্ঘ কত বছর দেখেন, 48 বছর ধরে এই পেশায় জড়িত। তো আমি এখন দেখবো যে মৌমাছিতে কিভাবে মধু দেয়, এটা কাকা আমারে দেখাবে। আমি দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখার জন্য প্রস্তুত হন। কাকা এখন নেয় নিয়ে করে দেখি, একটু কাছে নিয়ে আসেন। এইটা তো দেখতে পাচ্ছি মৌমাছি, এখান থেকে মধু কিভাবে আসবে? মধু এখানে একটা মেশিন আছে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী মেশিনটা প্রস্তুত। তাতে ভিতরে দেওয়া হয়, মধুটা ছিটকে শুধু মধুটাই বার হয়, আর কোনো আদার্স কোনো জিনিস বলেন বা মৌমাছি সি বা লার্ভা বার হয় না। এই মৌমাছি কি আপনারা আনেন নাকি? মৌমাছি আমাদের পালামাছি পোষা। তার মানে আমরা যখন যাই, আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে আপনার আহ ক্যাপিং গায়ে প্যাকেট করতে হয়, প্যাকেট করে নিয়ে যায়। মধুটা যদি দেখতে চান, এই যে মধু। দেখি মধুটা একটু দেখান। এই যে মধুটা দেখতে পাচ্ছেন, আপনার এখানে কিন্তু মধু হয়ে গেছে। কালকে ভাঙা তো, সবে তুলছে, এখনো মধু পোক্ত হয়নি। আগামীকালকেই ভাঙছে সব বাক্সগুলো। কতদিন লাগে মধু হইতে? প্রায় 8 থেকে 10 দিন টাইম লাগে। যেটা মৌমাছির উপরে। ও, কোনটা? এই যে এই যে রানী মৌমাছি দেখতে পাচ্ছেন আপনারা, মানে রাজা রানী থাকে নাকি শুধু রানী থাকে? এরা, আহ, পুরুষ থাকে, পুরুষকে রাজা বলা হয়। আর যে ম্যাডাম যেটা বাক্স পুরো পরিচালনা করেন, সেটা হচ্ছে গিয়ে রানী। রানীর এতেই পুরো বাক্সটা কন্ট্রোল থাকে। ও আচ্ছা। যেমন একটা দেশের প্রধানমন্ত্রী দেখভাল করে, মৌমাছির প্রধান হচ্ছে গিয়ে রানী। রানী কথা অনুযায়ী এরা ওঠা বসা করে, খাওয়া দাওয়া সবকিছু এদের উপরে তত্ত্বাবধান এই রানীই করে। এবং এনার কাজ যদি রানীর কাজ যদি কাজে বিব্রত হয়, তার মানে নির্দেশ করছে সেটা মনোভূত নয়, শ্রমিকেরা অ্যাটাক করে রানীকেও মেরে দেয়। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন আন্দোলন হয়েছিল, মৌমাছিদের ক্ষেত্রেও এরম আন্দোলন হয়ে প্রধানমন্ত্রীকে মেরে দিতে পারে। ও আচ্ছা। কাকার কাছে অনেক কিছুই দেখলাম, আর মধু সংগ্রহ করতে 10 দিন সময় লাগে, তাহলে তো অনেক লাগে। একটার ভিতরে কয়টা দেন? একটার ভেতরে একটাই রানী থাকে। এরা সতীনের ঘর করতে অভ্যস্ত নয়, এবং যদি দুটো থাকে তারা মারামারি করে একটাকে মেরে দেয়। তাই। তো একটার ভিতরে কয়টা, 10টা দেন? ফ্রেম থাকে 10টা। স্বাভাবিক চাক যেমন থাকে 8 থেকে 9টা ফ্রেম দেওয়া যায়, তার বেশি দেওয়া যায় না। তো আমি একটু হাত দিয়ে দেখি যে আমার আবার কামড়াবে না তো মৌমাছিতে। এই যে আমি এখন একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখানোর চেষ্টা করছি। এটা একটু কাছে নিয়ে আসেন, হ্যালো, ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন। হ্যাঁ এই যে দেখতে দাদা, পাচ্ছেন, দাদা ভালো আছি। এখানে মধু কিন্তু হয়ে গেছে কিছু কিছু, দেখতে পাচ্ছেন আপনারা। সদরপুর আছে তো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। কাকা হচ্ছে 48 বছর যাবত এই মৌমাছির সাথে জড়িত, এই মধু সংগ্রহের সাথে। তো ধন্যবাদ, ভিডিওটা একটু শেয়ার করবেন। কাকা আমাকে অনেক সুন্দর একটা সময় দিছে। বয়স হবে ধন্যবাদ সবাইকে, ভাইরা আমাকে সহযোগিতা করছে।
এটার জন্য তাদেরও অনেক ধন্যবাদ। ওকে।